এই মুহূর্তে সরাসরি পাঞ্জাব থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত কয়েকদিন ধরে পাঞ্জাবেও যে ছবিটা আমরা দেখেছিলাম, বিশেষ করে অমৃতসর এবং সেখানেও ব্ল্যাকআউট থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের মধ্যে কোথাও একটা আতঙ্ক ছিল, কিন্তু ইতিমধ্যেই সেই খবর নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে গিয়েছে যে দুদেশি সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। তারপর এই মুহূর্তে অমৃতসরের ছবিটা দেখাও আমাদের। দেখো, বেশ কয়েকটি ডেভেলপমেন্ট তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যে কিন্তু পাঞ্জাব প্রশাসনের তরফ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাটিয়ালার ডেপুটি কমিশনার, পাশাপাশি ডেপুটি কমিশনার চণ্ডীগড়ে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে সিজ ফায়ার নিয়ে যে এগ্রিমেন্ট হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, তার জন্য তারা যে অনুরোধ করেছিল বা যে অর্ডার ছিল সেই অর্ডার তারা উইথড্র করছে। অর্থাৎ যেরকম স্বাভাবিক যে পরিস্থিতি ছিল সেই স্বাভাবিক পরিস্থিতি সেটা থাকবে। অর্থাৎ দোকানপাট বন্ধ এবং করার জন্য একেবারে নির্দেশ ছিল রাত্রি 9টার মধ্যে, এবং আমরা যেটা জেনেছিলাম যে ব্ল্যাকআউট হওয়ার কথা ছিল সেইটা কিন্তু উইথড্র করা হয়েছে। এবং কি যে বিষয়টা ডিসি চণ্ডীগড় বলছেন যে দোকানপাট খোলা থাকবে এবং সমস্তটাই অ্যাজ ইউজুয়াল যেমন নিয়মে ছিল আগে তেমন নিয়মে থাকবে। একবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী শ্যামল জানাকে। এই মুহূর্তে অমৃতসর শহরের ছবিটা, যে অমৃতসর শহরের ছবিটা আমরা দেখেছিলাম যে এই বর্তমানে এই যে পরিস্থিতি তৈরি হয় এবং অমৃতসর সহ বিভিন্ন জায়গায় যেরকমভাবে পাকিস্তানের তরফ থেকে ড্রোন অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল, তারপর কিন্তু তার পরিপ্রেক্ষিতে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছিল, রাস্তা শুনশান হয়ে যাচ্ছিল। আজকে দেখতে পাচ্ছি এখন আলো জ্বলছে, রাত্রি 9টার পরে সেই আলো বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু জানানো হয়েছে যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা কিন্তু থাকবে। এই আলো জ্বলছে, রাস্তায় লোকজনকেও দেখতে পাওয়া যাচ্ছে। দোকানপাট 7টার পর থেকে বন্ধ হয়ে যাচ্ছিল, সেই দোকানও কিন্তু খোলা অবস্থায় রয়েছে। অর্থাৎ যে বারবার করে পাকিস্তানের এই যে হামলার চেষ্টা করা হচ্ছিল, ড্রোন অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছিল এই পাঞ্জাবে বিভিন্ন জায়গায়, অমৃতসর সহ বিভিন্ন জায়গায়, সেটা প্রতিহত হচ্ছিল। আজকে তারপর দেখলাম আমরা যে পাকিস্তানের তরফ থেকে ফোন করা হলো এবং বর্তমানে যে পরিস্থিতি সেটা তুমি দেখেছো। এবং তারপর পাঞ্জাবের চিত্রটা হচ্ছে এখন এটাই, সম্পূর্ণভাবে এখন অন্ধকার নামেনি, কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় আলো জ্বলছে, দোকানপাট খোলা রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে স্বাভাবিক যে নিয়মে চলছিল সেই স্বাভাবিক নিয়মই থাকবে। তেমনটাই পাটিয়ালার ডেপুটি কমিশনার, চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার তিনি কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই ইনফরমেশন সেটা পাঠিয়ে দিয়েছেন। অমৃতা, একেবারে অর্থাৎ পাঞ্জাবের ছবিটা আপনাদের সামনে রাখলাম, একটু একটু করে ছবিটা বদলাতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন, কারণ ইতিমধ্যেই দুই দেশ ভারত এবং পাকিস্তান তারা সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। আবির দত্ত সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি জানো আমাদের সেখানকার ছবিটা। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পাশেই রয়েছে আরব সাগর, এবং তারপর তুমি জানো যে পাকিস্তানের সীমান্ত রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল যেভাবে চারিদিকে রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল, সেই ফাঁকা না দেখা গেলেও বেশ কিছু গাড়ি চলাচল করছে দেখা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ জায়গাতেই লাইট অফ করার যে কথা বলা হয়েছিল, সে লাইট অফ করার কথা সেখানে বলা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু লাইট অফ করা হয়েছে। বেশ কয়েকজন এখানে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো, সরাসরি জানার চেষ্টা করব। লাইট অফ আজ হোগা? बंद है पूरा लाइट, बंद रहेगा? हाँ बंद रहेगा, पूरा सुबह 6 तक बंद रहेगा लाइट। अभी तक कुछ नहीं बोला गया सरकार से? नहीं, कुछ नहीं बोला। যেমনটা তুমি দেখছো যে সাধারণ এই যে গ্রাম, সেখানে আমরা রয়েছি, কোটেশ্বর গ্রামও রয়েছে পাশে, তাদের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে যে তারা পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন। কিন্তু রাস্তাঘাটে কিছু মানুষ অবশ্যই বেরিয়েছেন, কিছু গাড়িও চলাচল করছে, যেটা গতকাল প্রায় শূন্য হয়ে গিয়েছিল সন্ধ্যের পর থেকে। কিন্তু দোকানপাট থেকে আরম্ভ করে সেগুলো বন্ধ রয়েছে আজ সকাল থেকে, সেই ছবিটা এখনো অব্যাহত। এবং তার সঙ্গে সঙ্গে লাইট অফ করার যে নির্দেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই লাইট অফই আপাতত রয়েছে। কিন্তু আমরা জানি পশ্চিম প্রান্তের দেশে গতকালের তুলনায় হলেও আজকে ছবিটা কিছুটা অন্যরকম, একটু একটু করে দোকানপাট খুলতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আলো জ্বলছে। আবির দত্ত সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।